ভাই সমস্যা বৃষ্টি সৃষ্টি হইতেছে নাকি সিলেটে? সিলেট বা সুনামগঞ্জে? বাকিরা কই গেল তাহলে? আচ্ছা, বুশের সাইজটা একটু লিখে নিন। 11.69 আর হচ্ছে 8.27 আর গ্রেটার সেম ভাবে এটা থাকবে। বুশের সাইজটা লিখে নিন। পরে আসি বলুন তো ভাই, সাইজটা ভুলে গেছি। হ্যাঁ, প্লায়ারের রিভার্সটা হচ্ছে বুশিয়ারটা। ওকে, চলেন এই জিনিসটা একটু খেয়াল রাখেন কিভাবে বুশিয়ারটা ডিভাইড করবো, কিভাবে কি করবো না করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে রেটিং গুলো যাবো একটা একদম বরাবর, এই যে ইয়া থেকে এই বরাবর থেকে একটা শেপ নিব। ওকে, এখানে একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে নিই। যে স্টোরটা দরকার না, আমি স্টোরটা বাদ দিয়ে দিই। ওকে ওকে, পুরো বরাবর একটা কি নিলাম, শেপ নিলাম। ওকে, এই শেপটাকে কি করব আমরা, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। দেখতে পাচ্ছেন ভাইয়া? ক্লিক করলাম। কয়টা করব আমরা, টাইফোল্ড করব। টাইফোল্ডের জন্য কয়টা রো কয়টা থাকতে হবে, একটা। কলাম থাকতে হবে কয়টা, তিনটা। পিভিটি দেখা যাচ্ছে? ওকে, এবারে আসেন কি করব, এই একটারে ধরলাম। ঠিক আছে, এই একটারে ধরতে পারি, এই একটারে ধরতে পারি, এই একটারে ধরতে পারি, এভাবে করতে পারি। অথবা আমি বেটার হবে কি, সিঙ্গেল ধরেন আপাতত। অবজেক্ট পাথ, পাথ থেকে এই যে অবজেক্ট পাথ লেখা আছে না ভাইয়া, অবজেক্ট পাথে ক্লিক করব। দেন একটা প্রিভিউ দিব। ঠিক আছে, মাইনাস করব। মাইনাস কত দিব এখানে বলেন, 0.25, ওয়ানটা দিব না এখানে, -0.25 দিব এন্ড দেন ওকে দিলাম। ঠিক আছে, তারপরে কি করব, রাইট বাটন ক্লিক করি, মেক গাইড লেখা আছে না, এখানে ক্লিক করব। দেখেন আমার একটা গাইড তৈরি হয়ে গেছে। এন্ড দেন এটা আমি ধরি, সরি এটা ধরে নিতে পারি, অথবা এটা সেম ভাবে এখানে ধরি অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ, তো সেম ভাবে যেটা আছে এটা ওকে দিয়ে দিলাম এন্ড রাইট বাটন ক্লিক করি, মেক গাইড। দেন এটা সেম ভাবে ধরলাম, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, প্রিভিউ ওকে এন্ড রাইট বাটন ক্লিক মেক গাইড। ব্যাস, আমার হয়ে গেল, কাজ তো শেষ ভাইয়া। এখন এই যে পিছনে যেটা আছে এটারে আমি কি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে, সরি কন্ট্রোল বাংলাদেশের বি দিয়ে পেস্ট করতে পারি, রাইট বাটন ক্লিক করে মেক কাট দিয়ে দিতে পারি। তাহলে আমার ওই যে মাঝে পাঁচটা করে দিতে পারবো। দেন এটারও সেম ভাবে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বাংলাদেশের বি পেস্ট, রাইট বাটন ক্লিক করে মেক কাট। তাহলে আমার ফুল ফরম্যাটটা তৈরি হয়ে গেল। এই পাশে বাকি আছে, এটারও সেম ভাবে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি বাংলাদেশের পেস্ট, রাইট বাটন ক্লিক করে মেক কাট। কপি পেস্ট করছি, ওই যে এই মাঝের একটা গিফট, এই যে একটা বাস ছিল না, এই বাসটা আমার মানে গাইড তৈরি করছি আর গাইড। তাহলে আমার এখানে দেখেন, হ্যাঁ জি জি, কপি পেস্ট করে দিলে হয়ে যাবে, কারণ আমি মেক গাইড করার জন্য এটা তো বরাবরই আছে, তাহলে আমার ঝামেলা হতেছে না। সেম ভাবে এটারে কি করবেন, আরেকটা আর্টবোর্ড নিতে পারেন, বা এটারে পুরোটা ধরতে পারেন। সরি, রাইট ক্লিক দিয়ে লকটা করে দিয়ে এই লকগুলো আনলক করে দিয়ে পুরোটাকে ধরতে পারি। দেন এটাকে এই পাশে রাখতে পারি। তাহলে আমার এই পার্ট ও পার্ট হয়ে গেছে। জি, টান দিলাম। এখন একটা ঝামেলা আছে, কোনটা কোনটা কত নাম্বার এটা কিভাবে বুঝবেন? সবাই পাশে একটা A4 পেজ নেন, সবাই সবাই একটা A4 পেজ নেন, সবাই একটা A4 পেজ নেন ভাইয়া। নিছেন? আপনি তো সাইজটা নিছেন ভুল দাদা। আপনি সাইজ কত নিছেন বলেন তো, খুশির সাইজটা কত নিছেন? হুম, তারপর হুম, ওকে দেন।
কি হয়েছে আপনার এটা কি হয়েছে ওটা বল। আচ্ছা সবাই পেজ নিছেন, এই ফোরে পেজ নিছেন সবাই না কেউ নেন নাই? আচ্ছা এই ফোরে ফেজটাকে আপনারা ভাঁজ করবেন, কিভাবে ভাঁজ করবেন সেটা বলতেছি। প্রথমত আপনার বাম পাশ থেকে ধরে মানে তিনটা ভাঁজ করবেন, এরকম অবস্থা করবেন। মানে এই পাশটা উপরে থাকবে, এই পাশটা তার ভিতরে থাকবে, আর এই পাশটাতে পিছনে থাকবে। তাহলে এইভাবে ভাঁজ করেন, তিনটা ভাঁজ হয়। আর ভাঁজগুলো কেমন হবে একটু দেখাই আমি। এতে যাই, এই যে দেখেন ভাইয়া, ঠিক মানে এই পাশে প্রথমে এই পাশে ভাঁজ দেন, এই পাশেটা এই পাশে ভাঁজ দিবেন, ঠিক আছে? এভাবে একটা ভাঁজ করেন, এভাবে তিনটা ভাঁজ দেন। আপনি বসে কিভাবে দেখো, আমি কেমনে হাত দিয়ে দেখাই রে ভাই, আমি তো বাস করলে তো আপনারা দেখতে পারবেন না। একটু মিনিট, আমি ক্যামেরাটা একটা মিনিট ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, একটা মিনিট। আল্লাহ গো, কি রে জ্বালানি জ্বালাইতেছেন। দেখা যাচ্ছে আমার ক্যামেরা? আচ্ছা এই যে আপনার বাম পাশে যেটা আছে, দেখেন আমার এখানে রিভার্স করে উল্টা দেখাবো। এই বাম পাশেটা এভাবে একটা বাস দেন, ঠিক আছে? এই বাম পাশে এতটুকু একটা বাস দিবেন, তারপরে এই পাশেটাকে এতটুকু বাস দিবেন, ঠিক আছে? তাহলে আমার কথা তিনটা বাস হচ্ছে না, এই যে দেখেন এই বরাবর করে আপনি একটা বাস দেন, ঠিক আছে? এখন দেখেন তিনটা হয়েছে কিনা আমার। যে প্রথমত এই এই পাশ থেকে একটু আনি, মানে আমার যেন তিনটা সমান থাকে, যে এইভাবে একটা বাস দেন, ঠিক আছে? বাসটা দেওয়ার পরে এবার মাথায় রাখবেন দেন বাসটা কিভাবে করতেছে। আমি বাস দেওয়ার পরে এই যে এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, ঠিক আছে? তারপরে কি আসবে আমার এই তিন, এই চার, ঠিক আছে? এরপর উল্টান, উল্টালে হবে কি পাঁচ, ছয়, সাত। কারণ এটা তো আমি সরাসরি এমনি না দেখাতে পারতেছি না ভাইয়া, আপনি একটু ব্যাপারটা বাস করে একটু দেখেন। সবাই একটু বাস, কে কে বাস করছেন বলেন ভাইয়া, আর কে কে বাস করছেন? আর আচ্ছা ভালো কথা, এটা যারা বাস করবে না তারা বসিয়ারে কিচ্ছু ধরতে পারবে না, আমি বসিয়া করে যাবো কিন্তু কিছু বলতে পারবে না। কারণটা কি আমার বুঝি না বলে। ছয়টা টোটাল পেজ হবে ছয়টা ভাইয়া, পাস হবে তিনটা, হবে ছয়টা, ঠিক আছে? দুই পেজে যেমন এটা হবে এক নাম্বার, দুই পেজে লেখা হবে ভাইয়া। যারা পাস করতেছে না তারাই মাথা এটা ধরতে পারবে না। এক, ঠিক আছে? সরি এটা এক নাম্বার না, কি লিখতেছি, এক নাম্বার হবে এটা, এটা হচ্ছে এক নাম্বার, ঠিক আছে? তারপরে হচ্ছে দুই নাম্বার, সবগুলো বসাই আমি। তারপরে দুই নাম্বারের পরে এরপরে হচ্ছে তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, বলেন এটা কে কি বুঝছেন এবারে? আমি যেভাবে পেজটা লিখছি এইভাবে কার কার ঠিক আছে বলেন? আমি আমি যেভাবে দিচ্ছি এইভাবে সবার পেজটা হয়েছে? বুঝছেন না কি বলছেন?
কেমন আপনি আপনি ফেস বাস করছেন কিনা, ফেসটা বাস করছেন কিনা সেটা বলেন। আমি যেভাবে দেখাচ্ছিলাম সেভাবে বাস করছিলেন? হুম। এটা প্রথম যেটা এক নাম্বার, এটা কিন্তু উল্টা পেজের এক নাম্বার, মানে উল্টা থাকার কারণে সেটা একে চলে আসছে। দেন আরেকটা ডকুমেন্টেশনে তার হচ্ছে 2 3 4 5 6 এভাবে, শুধু এতটুকু মাথায় রাখবেন, শুধু একটাই উল্টে গেছে, একটা তো সবার উপরে থাকে, তো সে বিপরীত থেকে উল্টি উপরে আসছে, যার কারণে সে একই আছে বিপরীত থেকে। আর যদি আরেকটা ব্যাটার হয় যদি কেউ যদি বুশিয়ার টাইফয়েডে বুশিয়ার খুঁজে দেখবেন কোথাও পান কিনা, এখন তো অবশ্যই করোনার কারণে হয়তো নাও পেতে পারেন, একটু চেষ্টা করবেন বুশিয়ারটা কোথাও পান কিনা, বুশিয়ারটা একটু করলেন। ঠিক আছে, এই যে আমি নাহলে এখানে দেখাতে পারতেছি না, যদি সেটা খুঁজে পেতেন, এই যে সাপোজ এখানে দেখেন, যে এই যে দেখেন ভাইয়া এক, এটা 1 2 3 4 5 6, এটা সবার পিছনে, এই দুটো সবার পিছনে থাকে। আর এটা যে ওই যে দেখছেন একটা পেজে শুধুমাত্র এই সেক্টরটা, মানে এই একটাই থাকবে সবার উপরে, মানে বিপরীত পেজের একদম লাস্টে থাকবে এক উপরে, আর সবগুলো চেন থাকবে 2 3 4 5 6, এতটুকু মাথায় রাখলে হবে। 1 2 3 4 5 6। এখন যদি পসিবল হয় কেউ বসিয়ে একটা বসি, বুঝি না, এখন যদি কেউ পসিবল হয় ভাইয়া আপনাদের আশেপাশে কেউ কোনো বসিয়ার আছে কিনা একটু চার্জ করে দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে পেজে বাসেরটা হচ্ছে বাম পাশ থেকে একটা বাস দিবেন, দেন ডান পাশ থেকে একটা বাস দিবেন, যেটা তিনটা বাস যেন তিনটা পেজ যেন সমান থাকে, এখানে দেখুন তিনটা পেজ সমান হচ্ছে না, এই সমান্তরাল যেন থাকে, বাস এটাই। আর রুলস হবে এটাই ভাইয়া, একদম এটা থাকবে এক নাম্বার, দুইটা পেজ নেবেন এভাবে, দুইটা পেজ নেবেন তার মধ্যে এটা থাকবে এক নাম্বার, তারপর 2 3 4 5 6, বাস। আর কি বাদ দিয়ে যাবে ডিজাইন, সাপোজ এখানে এখানে কিভাবে ডিজাইন করছে না, একটা ডিজাইন দেখায়। কিছু কিছু জিনিস আছে কি একদম প্র্যাকটিক্যাল সামনে থাকে না, দেখাতে পারলে একটু ঝামেলা হয়ে যায়। এই যে এখন আপনারা ডিজাইন করবেন কিভাবে, যেমন এই একটা ইন্টারফেস, এটা এটা হচ্ছে কি আমার সেন্টার বর্ডার, মানে এই যে সেন্টার বর্ডারটা আছে না ভাইয়া, এটা হচ্ছে কি এই সেন্টার বর্ডারটা। আর এটা হচ্ছে আমার টেক্সটের সাইজ, যেমন এই যে টেক্সট গুলো কি এটার বাইরে যাবে না, টেক্সট গুলো তার একটা সেফটি মার্কের ভিতরে থাকবে, এটা বাইরে কোনোভাবে আসবে না। ঠিক আছে, বুঝা গেল ভাইয়া? এটা হচ্ছে আমার কি সেন্টার পয়েন্ট, আর এটা হচ্ছে আমার সেফটি এরিয়া। ওকে, আমি এগুলো লক করে রাখি আপাতত। আর ডিজাইন করব কি এক নাম্বার, বলেন 1 to 5, আর 1 to 5, আর সেফটির মার্কটা নিছি, সেফটি মার্কটা নিছি 0.25, সেফটি মার্কটা নিছি 0.25। জি, সেফটি মার্কটা হচ্ছে 0.25 আর সবটা হচ্ছে 1 to 5। ওকে, এরপরে হচ্ছে ডিজাইন সেম ভাবে আপনারা ওই যে ফ্লায়ার যেভাবে ডিজাইন করছেন, এখানে একটা মজার কাজ আছে, যে আপনি চাইলে পুরোটা একটা থিম দিয়ে করতে পারেন, চাইলেও পুরোটা একটা থিম দিয়ে করতে পারেন, তবে এখানে যেভাবে কপি করছে দেখেন, আমি থিমটা বুঝাই, যে উনি একটা শেপ নিছে, এটারে আবার রিভার্স করে এখানে আনছে, আবার রিভার্স করে দেখছেন, এই যে কর্নার সাথে ম্যাচিং করি, রিভার্স করে এভাবে ঘুরে আসতেছে। আপনারা এইভাবে থিম দিয়ে করেন, সমস্যা নাই, ডিজাইন পুরো পেজ জুড়ে ঘুরতে পারবেন। আই মিন ডিজাইনটা আপনার এই যে এখানে আছে না, আমার একটা ব্রাশ টুল নেই, যেমন ডিজাইন আমি মন চাইলে এইভাবে ঘুরে নিতে পারবো। ওকে, এটার জন্য কোনো সমস্যা নেই, আপনি এইভাবে ডিজাইনটা পুরো, কিন্তু টেক্সট এটা টেক্সট এখানে থাকবে, এটা টেক্সট এখানে থাকবে, এটা টেক্সট এইভাবে ডিজাইন আপনি ঘুরে নিতে পারেন। সাপোজ এটাতে যদি আমি একটু ডিজাইন করতে যাই, সাপোজ এটা যদি আমি ডিজাইন করি, তাহলে বেটার হবে 1 2 and 3 and then এটা ধরলাম। ওকে, and then সেটা ধরে দিলাম, এটা ভুল করে ফেলছি।
ব্যাস আমার সাপোজ এটা আমার ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন আসি আমার কি টেক্সট গুলো বোঝাবো। যেমন এই যে এখানে 1 নাম্বার টেক্সট কোনটা, এটা বুশের প্রথম পেজ। প্রথম পেজে কি থাকবে, একটা ইমেজ থাকতে পারে অথবা কোম্পানির লোগো দিয়ে কি কারণে বুশে করছে সেটা নিয়ে থাকবে, দ্যাটস ইট, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম পেজ, 1 নাম্বার পেজে এটা থাকবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কত নাম্বার পেজ, 6 নাম্বার। 6 নাম্বার পেজে কি কন্টাক্ট ইনফরমেশন, থ্যাংক ইউ অ্যাড্রেস এগুলো থাকবে। তাহলে এটা হবে কোথায়, এই 6 নাম্বার পেজে। 5 নাম্বার পেজে আপনার অ্যাবাউট আস সম্পর্কে বা কোম্পানির অন্যান্য কোনো ফিচার সম্পর্কে বলতে পারে, ঠিক আছে। 2 নাম্বারের পেজে কি থাকতে পারে, অনেক সময় কোনো কিছু কোম্পানির অ্যাবাউট আস থাকে অথবা সার্ভিস দিয়ে শুরু করতে পারে, এখানে সার্ভিস দিয়ে শুরু করতে পারে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে থিমটা না, এখানেও সেম থিমটা মেইনটেনেন্স করতেছে, দেখছেন ভাইয়া। এভাবে আপনারা পুরোটা একটা বুশিয়ারে পুরো একটা জায়গা জুড়ে আপনারা করতে পারেন, বা কদি আপনারা কি কন্টেন্ট গুলো দেখতে পারেন। এবং কয়েকটা বুশিয়ার ডাউনলোড করেন ভাইয়া, টাইপোল বা টাইপোলতে কিছু বুশিয়ার ডাউনলোড করেন, দেন দেখেন। যেমন আমি টাইপোল কিছু বুশিয়ার দেখি। যেমন টাইপোল বুশিয়ার দেখবো, ট্রেন্ড এগুলো দেখি, ট্রেন্ড কি কি আছে। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, দেখছেন ভাইয়া সবগুলো একই স্টাইল আসবে। 1 নাম্বারে এটা থাকবে কোম্পানির প্রোফাইল, মানে একদম মেন লোগো তো যেটা। তারপরে 6 নাম্বার থাকে তার কিওয়ার্ড থেকে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে, অ্যাড্রেস যেগুলো থাকবে। তারপরে 2 নাম্বারে সার্ভিস থাকে বা অ্যাবাউট আস থাকে, সার্ভিস দিতে পারেন, অ্যাবাউট আস দিতে পারেন। এখানে যেমন সার্ভিস দিকে এখানে অ্যাবাউট আস দিয়েছি, এভাবে আপনারা সাজা নিতে পারেন। আর বেটার হবে যদি পসিবল হয় বুশিয়ার যদি আপনারা চেকটা করতে ভালো কথা, 4-5টা করতে ভালো কথা। যদি পসিবল না হয়, যদি একদম আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে মিনিমাম আপনারা 2টা করতে হবে, তবে 100% কপি রাখতে হবে ভাইয়া। 2টা করতে হবে 100% কপি। আর টেক্সট ওই যে ফ্লায়ার একই স্টাইলে, ফ্লায়ার স্টাইলে যেখানে যতটুকু দরকার অতটুকু আপনারা বড় ছোট করে নেবেন। এগুলো কারণ নির্দিষ্ট আমি আপনাকে বলতে পারবো না যে এটা এতটুকু এত, আইকন টাইকন সেম স্টাইলে, ফ্লায়ারে যেগুলো নিছেন সেম স্টাইলে। ওকে, কোনো প্রশ্ন আছে বুশিয়ার নিয়ে ভাইয়া? কারো কোনো প্রশ্ন ভাইয়া? এই যে আপনি এখান থেকে যখন করবেন, এটারে কি করবেন, এগুলো তো এখন লক করা না, এই গ্রিড গুলো লক করা থাকে না, আপনারা গ্রিড গুলো কি আনলক করে দেবেন। এই যে আনলক গ্রিড, এখানে যখন আনলক করবেন এটাকে সিলেক্ট করবেন, ধরে কি করবেন, আলটা দিয়ে দেখেন এই যে নিয়ে আসছি আমি আরেকটা আর্টবোর্ড। এখন আর্টবোর্ড এটা পরে করেন, এটা পরে আর্টবোর্ডের ব্যাপারটা পরে। আপনি যদি কাজ কমপ্লিট হয়ে যায় এরপরে আর্টবোর্ডে যান, এই যে আর্টবোর্ডটা আছে না ভাইয়া, আর্টবোর্ডে ক্লিক করে এই বরাবর একটা আর্টবোর্ড তৈরি করে ফেলেন। তাহলে আমার 2টা আর্টবোর্ড হয়ে গেছে এখানে। যখন কমপ্লিট কাজ শেষ হবে তখন আর্টবোর্ডটা তৈরি করেন, তার আগে না। এর আগে ঝামেলা করে লাভ হবে না। আর যদি মনে করেন না ভাইয়া 2টা আউটপুট একদম প্রথম থেকে করবো, তাহলে আপনারা নিউ থেকে সাইজ যখন নেবেন, এই যে সাইজটা যখন নেবেন তখন আউটপুট আসে 2 দিয়ে দেবেন, আউটপুট 2 দিবেন, তাহলে 2টা আউটপুট চলে আসবে। ওকে, এরপর আসি আপনারা আপনার, হ্যাঁ এভাবে আউটপুট হয়ে যাবে বাস। এখন আপনি এটা 2টারে কপি করে রাখতে পারবেন। আপনারা প্রথম থেকেও 2টা আউটপুট দিয়ে করতে পারেন, অথবা সিঙ্গেল করেও সেভ করে রাখতে পারেন। তো ফাইল থেকে নিউ দিয়ে আপনার 2টা আউটপুট 2 দিতে হয়ে যাবে। আচ্ছা, এটা তো ফুলটা এটা হবে, এটা এভাবে হবে না, রিভার্স। জি, এই 6টা মিলে একটা গাছ। তবে কাজ তো কঠিন তো বেশি না, কারণ ডিজাইন তো ভাই থিম আকারে, এই যে ডিজাইন তো একটাই শেষ, এরপর টপিকস গুলো লেখা। ডিজাইন তো কিন্তু একটা, আপনারা তো এটার জন্য আলাদা একটা ডিজাইন, এটার জন্য আলাদা একটা ডিজাইন ভাবে লাগতেছে না। দেখেন আপনি অন্যান্য ডিজাইন গুলো দেখেন, এই যে এখানে ডিজাইন গুলো দেখেন, যে এই ডিজাইন গুলো তো খুব আহামরি, খুব ক্রিটিক্যাল ভাবে করতেছেন ওরা। কে কে কনফিউশন আছে ভাই? এখন তো কপি, এখন তো বলছি এটা কপি করেন, এটা তো কপি করেন, এই জায়গাতে কপি করেন, এটা কপি করেন, এটা টাইপলটা কপি করেন, তারপরে যে যায় এবার আমরা চিন্তা করব যে অন্যান্য থিংকে। এই যে দেখেন এটা ফরম্যাটটাকে এখানে আসে উল্টা দিছে, এখানে 2টা পেজ মিলে একটা ডিজাইন হয়ে গেছে। ওকে, সেভ আপনি এখন টেনশন করা লাগবে, আপনি এইভাবে ডাইরেক্ট যেভাবে সেভ দিতে করতেন কন্ট্রোল আল্টার শিফট এস, এইভাবে সেভ দিবেন, ঠিক আছে। আপনারা এইভাবে সেভ দেন, কোনো দরকার নাই, কারণ ওগুলা মকআপ করছে ভাইয়া, ওগুলা মকআপ করা।
এগুলা মকআপ করা। দেখবেন আপনাদের এখানে আমি বাস করে ফেলবো, এই জায়গাতে বাস দেখা যাবে। বলেন বলেন। মানে এগুলা এগুলা এটা 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 হচ্ছে 0.25 0.25 0.25। না না, হ্যাঁ এটা এটা হচ্ছে 125। 125 হচ্ছে আমার ব্লিড সাইজ ছিল, ঠিক আছে। বাট সেফটির জন্য এখন এখানে 0.25 নিছি। আচ্ছা চলেন আমরা এটাকে কি করবো এখন, ইয়া করবো যে আপনারা যেভাবে দেখছেন না কিভাবে ইয়া করলো। এটা কেন সেটা আসবেন এখানে। আসছে ভাই বাসটা। হ্যালো, তো বাসটা আপনারা বাস নিয়ে কোনো টেনশন করার কোনো, বাস আপনাদের দেখানোর দরকার না ভাইয়া, আপনারা ডিজাইন করেন, ঠিক আছে। এটা আমার ডিজাইন। জি, আমি সেটাই দেখাইলাম ভাইয়া। আমি সেটাই দেখালাম যে মকআপে বাসগুলো তৈরি করে, আপনাদের মকআপ করতেছি না আমরা। মকআপ নিয়ে এখন টেনশন করা লাগবে দরকার নাই, ডিজাইনটাই প্রয়োজন। মকআপ টাকা এসব বাদ দেন। বিয়ে করবে আগে দি, বিয়ে কর বিয়ে করবে আগে দি যদি মেয়ে মকআপ মানে মেকআপ করা দেখেন তাহলে সমস্যা বেশি না। আচ্ছা সাইজটা হচ্ছে 11.69 আর হচ্ছে 8.27, আউটপুট দিবেন দুইটা আর গ্রিড দিবেন 1.25। ওকে ওকে দিলাম। দেন আমার দুইটা আউটপুট আসলো। তারপরে কি করব আমরা, একদম পয়েন্ট থেকে বেটার হবে, একদম পয়েন্ট থেকে কি করব, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এই এতটুকু করে একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এটা আমার স্টক দরকার নেই, স্টকটা বন্ধ করে দিলাম। তারপর কি করব, এটাকে ধরবো, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, ঠিক আছে। দেন এখানে আসার পর আমার কলাম কয়টা হবে, তিনটা, তিন দিলাম এন্ড প্রিভিউ দিলাম, তাহলে আমার কলাম তিনটা দেখা যাচ্ছে 1 2 3। যদি 4 ফোল্ড হয় তাহলে কত দিব, 4 দিব, তাহলে 1 2 3 4 হয়েছে। যদি 5 ফোল্ড হয় 2 দিব, 5 ফোল্ড হয়েছে। পেজ সাইজ ক্লায়েন্ট বলে দিবে, যদি পেজ সাইজ এটা না হয় ক্লায়েন্ট বলে দিবে, টেনশন করার কোনো দরকার নেই ভাইয়া। তবে 4 ফোল্ডটা কাস্টম সাইজ হয়, কাস্টম সাইজের যে পেপার সাইজটা বলে দিবে। বাট এটা হচ্ছে টাইফোল্ডের জন্য সাইজটা, অ্যাকচুয়ালি এটা টাইফোল্ডের জন্য। জি জি। আচ্ছা আমি 3 দিলাম এন্ড ওকে দিলাম। দেওয়ার পরে কি করব,
এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল ধরবো। কি করব, সিঙ্গেলে ধরবো, ধরার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে আসার পরে কি করব, এই যে পয়েন্ট 0.25 পয়েন্ট কত দিছি ভাইয়া 25 আইএন, এটা আইএন হবে এনপিভি দিব, ও সরি সরি মানে এই যে ভাইয়া দিলেন তো ইন্টারের পরে, আমি একসাথে বলতে পারি, কখনো কোনো কারণে আপনি এটা গিফটটা ভাঙলেন না, আমি ওই জন্য বলছি। আমি ভাই অনেক কিছু করা যায়, যেমন এই যে শর্টের কি দিয়ে অনেক কিছু করা যায়, আমি দরকার নেই, আমরা একটু আস্তে শিখি ভাইয়া, আস্তে আস্তে শিখি। আপনি যেটা বলছেন সেটা আস্তে আস্তে শিখি, আমি জানি। এখন আসি যদি এভাবে সিঙ্গেল দিচ্ছে, পরে আসি কি করবে বুঝছেন, যে ভাই আমি এইভাবে করে দেখা দিলাম, সবচেয়ে পাতে করে দেখা দিলাম, তখন আসি বলে ভাই আপনার তো একসাথে সবগুলো হয়েছে, আমার হয় না কেন, অথচ উনি যে সিঙ্গেল এটা ধরে নাই, সেটা আমাকে এত বলবে না, এটা তো ধরে নাই। তো আমরা সিঙ্গেল 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 করি, এটা সমস্যা নাই দাদা, একসাথেও করা যায়, সেটা আমি একসাথে, এটা তো একসাথে দেখাবো, এটা সিঙ্গেল দেখাই। তো এটা সিঙ্গেল দিলাম, অবজেক্ট অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ, এখান থেকে আমি মাইনাস 0.25 দিব, এন্ড প্রিভিউ দিব, ওকে দিব। তাহলে আমি এটা গেলো রাইট বাটন ক্লিক করবো এন্ড মেক দ্যাট, ওকে, একটা আমার শেষ। এবারে সেম ভাবে এটাকে ধরবো, অবজেক্ট পাথ অবজেক্ট পাথ, এন্ড দেন সেম ভাবে দেখবো, ওকে দিলাম, মেক দ্যাট, দেন সেম ভাবে এটা ধরবো, অবজেক্ট পাথ অবজেক্ট পাথ, and then preview and okay, এটা দিলাম make that, okay সরি make that। এখন এটাতে একটা সেন্টার আছে, সেন্টার দেখাতে হবে না, এটা দেখার জন্য আমরা কি করতে পারি, এটাকে ধরতে পারি, তারপরে কন্ট্রোল সি কপি বাংলাদেশের ভি পেজ, রাইট বাটন ক্লিক করে মেক দ্যাট। এখন আসছে আমার সেন্টারটা এখানে, সেম ভাবে এটারও ধরতে পারি, মাঝখানে না ধরলেও, মাঝখানেটা না ধরলেও হবে আমার, এটা ধরে কন্ট্রোল সি কপি বাংলাদেশের ভি পেজ, রাইট বাটন ক্লিক মেক দ্যাট, ব্যাস শেষ আমার কাজ। এবারে যদি দাদা যেটা বলছে, এখন আমি এটা পুরোটা একটা করে দেখাই, পুরো একটা করে কিভাবে ধরলাম, ওকে দিলাম, অবজেক্ট পাথ স্টুডেন্ট গ্রিড, এখানে দেব 3 এন্ড দেন ওকে, ঠিক আছে। এরপরে কি করব আমরা, এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল সি কপি বাংলাদেশের বি পেস্ট, রাইট বাটন ক্লিক করে মেক দ্যাট, শেষ। তারপরে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা দিয়ে ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখানে আসি মেক দ্যাট, শেষ। এইভাবে করতে পারো, আমি ভেঙ্গেও দেখাচ্ছি এবং কি সিলেক্ট করা অবস্থা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভাইয়া। এখন আর কপি করা লাগবে না, আমি তো আর্টবোর্ড দুটোই নিয়েছি, আর কপি করা লাগবে না। আপনি আর্টবোর্ড দুটো নিলে কপি করা লাগবে না, যদি আর্টবোর্ড সিঙ্গেল একটা নেন তাহলে কপি করা লাগবে। ও এটা হচ্ছে ওই যে, এটা হচ্ছে মাঝের এটা নেওয়ার জন্য, কারণ আমার মাঝের এটা নেওয়ার জন্য, এটা কি করছে, এটা বরাবর ছিল না, এটা তখন বলেন ভাইয়া, আর কার কি জানার আছে বা কার কি বলার আছে। আবার কি দেখাইতাম, বুঝি না। হুম, ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে নেবেন।